এখানে সমবেত হয়েছি 21শে জুলাইকে সামনে রেখে। 21 তারিখ ঝড় থাকুক, জল থাকুক, বৃষ্টি থাকুক, রোদ্দুর থাকুক, ধর্মতলা থেকে একটাই আওয়াজ থাকবে, দিদি তুমি লড়াই করো, মুর্শিদাবাদ সঙ্গে আছে। দিদি তুমি দেশ গড়ো, বাংলা তোমার সঙ্গে আছে। দিদি তুমি ভোট করো, মানবী মানুষ সঙ্গে আছে। এই আওয়াজটা পৌঁছে দিতে হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের ছাত্রদের মধ্যে থেকে, সোহেল থেকে, জুয়েল থেকে, আরিফ থেকে শুরু করে সবাই উপস্থিত আছে। জেলা সভাপতিও ছিল, সবাই আছে। আমরা বলবো ঐক্যবদ্ধ হয়ে ছাত্র শক্তি, যুব শক্তি এই মুর্শিদাবাদ জেলাকে আগামী দিন 1 নম্বর জেলা হিসেবে সারা বাংলায় প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যাতে সেই সংগঠন মাইনুরে এসে শুরু থেকে সবাই, আমি আলাদা করে যদি কারোর নাম ভুলে গিয়ে থাকি আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আর আপনারা আছেন, আপনারা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে আছেন, আমিও 5 ঘন্টা ট্রাভেল করে এসেছি। আবার ফিরে যাবো, তার কারণ আগামীকাল আপনার আমার অধিকারের সাথে কলকাতার রাজপথে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কেন না বাংলা ভাষার অপমানের প্রতিবাদে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তো? মুর্শিদাবাদ জেলার মানুষ একটু জোরে শুনতে চাই, আছেন তো? খেলা হবে? মায়েরা আছেন? খেলা হবে? হবে তো? সবাই এক থেকে ঐক্যবদ্ধ থেকে এই লড়াইটাকে আপনাদের লড়তে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। আমি রুবিয়াদিকে বলছিলাম, এই জেলায় কত পরিযায়ী শ্রমিক, এই জেলায় সারা বাংলার মধ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। যখন করোনা হয়েছিল তখন বিজেপি কোথায় ছিল? যখন উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশে আপনার মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকরা আটকে ছিল, তখন মোদীবাবু কোথায় ছিল? তখন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আর আজকে বাংলার যে পরিযায়ী শ্রমিকরা গুজরাটে গিয়ে, মধ্যপ্রদেশে গিয়ে কাজ করছে, বলছে বাংলা বলছো কেন, তুমি বাংলাদেশি। আমি নরেন্দ্র মোদী, অমিত শাহের বলবো, আপনাদের তো এত সিআইএসএফ, সিআরপিএফ আছে, যদি বাপের বেটা হন মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলুন, দেখিয়ে দেবো বাংলার কি ক্ষমতা, দেখিয়ে দেবো মুর্শিদাবাদের কি ক্ষমতা। গোটা মুর্শিদাবাদ লাগবে না, শুধু জঙ্গিপুরের যুবরা বুঝে নেবে। আমরা দেখিয়ে দেবো যে কাকে বাঙালি বলে। যে বাংলা মাতঙ্গিনীর, যে বাংলা বিদ্যাসাগরের, যে বাংলা রবীন্দ্রনাথের, সেই বাংলাকে হুমকি দেবে। আমরা বিজেপির হুমকি মানি না, মোদীর হুমকি মানি না, অমিত শাহ হুমকি মানি না। তার কারণ আমরা আত্মসমর্পণ করিনি, করবো না। তোমার কাছে সিবিআই থাক, তোমার কাছে ইডি থাক, আমার কাছে দিদি আছে। ইডি দিয়ে হবে না, দিদি দিয়ে হবে। তাই আগামী দিন দিদির সঙ্গে থাকুন, দিদির পক্ষে থাকুন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, রুবিয়াদি জেলা সভাপতি, যুব সভাপতি পারভেজ দ্বারা মঞ্চে আছে, জাকিরদা বসেছিল, জাকিরদাকেও বলেছি অপেক্ষা করুন। ছাত্র যুবতে কোন দুর্নীতিবাজরা তৃণমূলের ঝান্ডার নিচে থাকবে না। এটা আপনাদের কথা দিয়ে গেলাম, এটা আপনাদের কথা দিয়ে গেলাম। তৃণমূল মানে যে 93 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রক্তক্ষয়ী আন্দোলন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় 22টা সেলাই। আর তোমরা ঠান্ডা গাড়িতে চেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কালিমা লিপ্ত করবে। হবে না, হবে না, হবে না। আপনারা তাই চান তো? আপনারা তাই চান তো? আপনারা চান তো বিজেপির বিরুদ্ধে লড়বেন তো? বিজেপিকে হারাবেন তো? 26-এর নির্বাচনে মুর্শিদাবাদকে শূন্য করে বিজেপিকে গুজরাটে পাঠাবেন তো? আমি ধন্যবাদ জানাবো মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক জেলাটা এসে চলে সব ছাত্র পরিষদ। আমি আপনাদের বলবো, এই মুর্শিদাবাদ জেলায় আপনাদের বিশেষ ধন্যবাদ। বিজেপির সবচেয়ে বড় দালালটাকে আপনারা হারিয়েছেন বহরমপুরে। তার জন্য মুর্শিদাবাদের মানুষের কাছে আমরা প্রণাম জানাই, আমরা সালাম জানাই। অধীর রঞ্জন চৌধুরী বিজেপির দালাল ছিল, আছে, থাকবে। ওকে বিজেপির দালালি করতে বলুন। আমরা মানুষের
তাণ্ডব বেঁধেছে। যারা মঞ্চটাকে তৈরি করেছেন, যারা সকাল 11টা থেকে মিছিলটা কিভাবে হবে চেয়ারগুলো পেতেছেন, আমি সেই কর্মীদের নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আপনারা না থাকলে নেতা থাকে না, আপনারা আছেন বলে আমরা এখানে আছি। এটা যারা ভুলে গেছে তাদেরকে কর্মীদের জোরটা একটু স্মরণ করিয়ে দিন, কর্মীদের জোরটা একটু স্মরণ করিয়ে দিন। 93 সালে হয়েছে 21শে জুলাই, 95 সালে 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় বসে 21শে জুলাইয়ের পোস্টার লিখেছেন। আমার নেত্রী যদি পোস্টার লিখতে পারে, আমার দলের নেতারা কেন গাড়িতে চেপে ঘুরে বেড়াবে, কেন অন্য লোকের তাবেদারি করবে? নেত্রীকে ফলো করুন, নেত্রীর জীবন ফলো করুন। যদি কাউকে নেতা বলতে হয় তাহলে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার আপনার বাংলার দাবি পৌঁছে দিয়েছে। 100 দিনের কাজ করেছেন কতজন একটু হাত তুলবেন? 100 দিনের কাজ, 100 দিনের কাজের টাকা বিজেপি দেয়নি। 100 দিনের কাজের টাকা কেটে নিয়ে গেছিল বিজেপি। আর বাংলার আন্দোলনকে দিল্লিতে পৌঁছে দিয়েছিলেন কে? বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিন তার নেতৃত্বেই বিজেপিকে ব্লকে হারাবো, বুথে হারাবো, ইঞ্চিতে ইঞ্চিতে হারাবো, আর হারিয়ে গুজরাটের গান্ধীনগরে ঢোকানোর ব্যবস্থা করব। আমি যারা দোকানে দাঁড়িয়ে আছেন, যারা পথচলতি মানুষ, যারা দূর থেকে শুনছেন, আমি আপনাদের বলবো, তৃণমূল কংগ্রেস মেয়েদের সম্মান জানায়, মেয়েদেরকে এগিয়ে দেয়। মুর্শিদাবাদ জেলায় কোনদিন ভাবতে পেরেছিলেন যে মমতাদি একজন জেলা পরিষদের সভানেত্রী সভাধিপতি হিসেবে একজন মেয়েকে দায়িত্ব দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আর বিজেপি বাংলায় এসে বলছে মেয়েদের নিরাপত্তা নেই। বিজেপিকে বলুন তোমরা ধর্ষকদের পদ্মশ্রী দিয়ে রাখো, আর আমরা ধর্ষকদের গাঁয়ের ভেতরে ঢোকাই। এটা তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। কোথায় বেলডাঙার দাঙ্গাবাজ? বেলডাঙার দাঙ্গাবাজ সাধু বেশে শয়তান কার্তিক মহারাজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি ক্ষমতা থাকে এই মুর্শিদাবাদের মাটিতে আসুন খেলবো, আসুন খেলা হবে। বিজেপির দালালি করে পদ্মশ্রী, আর আমরা হিম্মত যদি থাকে কোন থানায় নোটিশ পাঠিয়েছিল? নবগ্রাম থানা। নবগ্রাম থানা নোটিশ পাঠিয়েছে। ও বাজবার জন্য কোর্টে চলে গেছে, থানায় আসতে পারেনি। এখান থেকে প্রমাণ হয়ে যায় যে দোষী সে কখনো পালায় না। এই তো আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে এতবার সিবিআই দেখেছে, ইডি দেখেছে। কোনদিন দেখেছেন যে সিবিআই দেখেছে আর অভিষেক ব্যানার্জি যায়নি? অভিষেক ব্যানার্জি বাঘের মতো বেরিয়ে এসছে, আর বেরিয়ে সিংহের মতো গর্জন করেছে। আর একটা নবগ্রাম থানা ডেকেছে বলে বিশ্বগুরুর শিষ্য, বিশ্বগুরুর বড় নেতা বিজেপির দালাল কার্তিক মহারাজ পই পই করে পালিয়ে গেছে কলকাতায়। গিয়ে বিজেপির নেতাদের পাজামা ধরে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমরা এমন সন্ন্যাসী চাই না। আমার বাংলায় সন্ন্যাসী মানে বিবেকানন্দ, আমার বাংলায় সন্ন্যাসী মানে রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা বিজেপির থেকে হিন্দু ধর্ম শিখবো না। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেন, আমি আর একটা কথা বলে আপনাদের শেষ করব। 93 আন্দোলন ছিল, এটা একটু ব্লকপুর থেকে যারা এসেছেন তারা মন দিয়ে শুনবেন এবং এলাকায় গিয়ে বলবেন। 93 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল আপনার ভোটার আইডি কার্ডের জন্য। আপনার ভোটার আইডি কার্ড দেখাবেন, আপনি ভোট দেবেন। আজকে 2025 সাল, বিজেপি কি করেছে জানেন? বিজেপি এখন বলছে রোল রিভিশন হবে। রোল রিভিশনের নামে আপনার আমার নামটা বাতিল করে দেবে। বাতিল করে দিয়ে মুরাই বীরভূমের পাশ দিয়ে রামপুরহাট দিয়ে ঝাড়খণ্ড থেকে লোক ঢোকাবে, ঢুকিয়ে ভোটার কার্ডে নাম তুলবে, তুলে আপনার ভোটাধিকার কেড়ে নিয়ে ব্লকে বুথে বিজেপিকে জিতিয়ে দেবে। সারা দেশের মধ্যে দিল্লি আর মহারাষ্ট্রের নির্বাচনের পরে আপনার আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বিষয়টা সারা দেশের মধ্যে তুলে ধরেছিলেন এবং ধরে বলেছিলেন যে বিজেপি ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। আমি পরশুদিন একটা সংবাদ মাধ্যমে বলেছি যে বিহারের রোল রিভিশন করতে গিয়ে দেখা যাচ্ছে নেপাল আর মায়ানমারের লোকের নাম ঢুকিয়ে দিয়েছে। ভীষণ অবস্থা।
আর বিজেপি বড় বড় কথা বলে, অমিত শাহ বড় বড় কথা বলে। অমিত শাহ কি বলে? বলে গরু পাচার হচ্ছে, তৃণমূল জবাব দাও। আরে বিএসএফটাকে কার কন্ট্রোলে? বর্ডারের দায়িত্বে কে? ছাত্র যুবরা বলো, বর্ডারের দায়িত্বে কে? অমিত শাহ। তাহলে বর্ডার টপকে যদি মাছি বলে, তার দায় কার? কার? তাহলে গরু যদি পাচার হয়, তাহলে ইস্তফা দেওয়া উচিত কার? কার? পেছনে যারা বসে আছেন কার? এই অমিত শাহের বিরুদ্ধে লড়তে হবে। বলেছে বাংলায় এসে হোটেল ভাড়া করে থাকবো, থাকো, হোটেল ভাড়া করে থাকো, কিন্তু 26শে জুন মাসের পরে রসগোল্লা নিয়ে গুজরাটে ফিরতে হবে। বাংলার রসগোল্লা, টেস্টি টেস্টি রসগোল্লা খাইয়ে একদম গান্ধীনগরের গলিতে ঢোকাবে। তাই আমি আপনাদের বলি, টিভি চ্যানেল খুললেই দেখবেন রোজ তৃণমূলের নামে। এই যে কামাল হোসেন একটা এত বড় মিটিং করেছে, পারভেজ দ্বারা মানুষকে পরিষেবা দিচ্ছে, রুবিয়াদিরা পরিষেবা দিচ্ছে। কোনদিন দেখেছেন এবিপি আনন্দ ডেকে বলেছে একটা ভালো কাজ হচ্ছে? কোনদিন বলেনি। ওদের লক্ষ্যই হচ্ছে তৃণমূলকে ছোট করো, তৃণমূলকে খাটো করো। তোমরা মিডিয়ায় ছোট করবে আর মানুষ আমাদের ব্লকে, বুথে, অঞ্চলে বড় করবে। এটাই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস আগামী দিন ভারত জয় করবে। বিজেপি এত ভয় পাচ্ছে কেন বাঙালিদের? কেন ভয় পাচ্ছে? তার কারণ এই বাংলার ছেলের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, এই বাংলার ছেলের নাম কাজী নজরুল ইসলাম, এই বাংলার ছেলের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বাংলার ছেলের নাম, মেয়ের নাম মাতঙ্গিনী হাজরা। এরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেনি। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা রক্ত দেব, জীবন দেব, আত্মসমর্পণ করবো না, বিজেপির কাছে মাথা নত করবো না। আমরা লড়বো, আমরা জিতবো, আমরাই আগামী দিনের ভারতবর্ষ করবো। এটা আমাদের শপথ নিতে হবে। তাই আমি আপনাদের বলি, কংগ্রেস বড় বড় কথা বলছে। আরে 93 সালে জ্যোতিবাবুর পুলিশ যখন গুলি চালিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের সভানেত্রী। তো আজকের কংগ্রেস, সিপিএম এর হাতে গুলি খাওয়া কংগ্রেস আজকে সিপিএম এর হাতে ছোলা খাচ্ছে। সেদিন কংগ্রেসের কর্মীরা প্রাণ দিয়েছিল কংগ্রেসের পতাকার তলায়, আর আজকে সিপিএম কংগ্রেস এক হয়ে গেছে। ওরা সিপিএম এর দালাল। ওরা জানে না যে সিপিএম এর হাতে 13 জন মারা গেছিল, আজকে তাদের পরিবারগুলো কাঁদছে। যারা ইন্দিরা গান্ধীকে ডাইনি বুড়ি বলেছিল, তারা আজকে গিয়ে গেছে সিপিএম এর সাথে হাত মিলিয়েছে। কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মুর্শিদাবাদের মাটি থেকে কংগ্রেসের হাতেই, আমি তো আপনাদের বলছি, ওই হাতেই পদ্ম ফুল আছে। হাতটা কেটে নামান, পদ্ম ফুলটা পড়ে যাবে। ওই হাতেই সিপিএম এর কাছে হাতুড়ি আছে, হাতটা কেটে নামান, দেখবেন কংগ্রেস, সিপিএম, বিজেপি চলে গেছে। আমি কেটে নামানো মানে রাজনৈতিক ভাবে কবর দেওয়ার কথা বলছি, রাজনৈতিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করে। আমি আপনাদের বলবো না যে বিজেপির নেতা যাচ্ছে ঢেল ছুড়ুন, বিজেপির নেতা যাচ্ছে লাঠি মারুন, আমি বলবো না। আমি বলবো বিজেপি যত বাজে কথা বলবে, যখন ভোট আসবে ইভিএম এ গিয়ে একটা জোড়া ফুলে সুইচ টিপুন, ওই সুইচ টেপার দাম লাঠি মারার থেকে বেশি। গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দিন, গণতান্ত্রিক পদ্ধতিতে উপায় দিন। হবে তো? হবে তো? তাহলে এটা শেষ করি। আপনারা একটু এগিয়ে আসেন, সব ভালো করে স্লোগান দিয়ে শেষ করি। সামনে চলে আসুন, চলে আসুন, সামনে চলে আসুন। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেতাকে,
তৈরি হয়ে থাকুক। আর একটা কথা বলবো আপনাদের, আপনারা তো মুর্শিদাবাদ জেলার মানুষ, একটা কথা বলি, চলে এসো ডাক্তার, চলে এসো, চলে এসো, চলে এসো সামনে। আমি একটা কথা বলি আপনাদের, এক মিনিট, এক মিনিট, আমি একটা কথা বলি আপনাদের। 1900 সামনে এই পেছনে যারা পতাকাগুলো গুটিয়ে দাঁড়িয়ে আছে সব খুলে ফেলতে হবে, সব পতাকাগুলো খুলে ফেলতে হবে। পতাকাগুলো দিন হাতে দিন আপনারা, 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, তৃণমূলের পতাকায় লিখে দিয়েছিলেন টিএমসি। এখন একটু পরে দেন, যখন বলতে হবে। বিজেপি এসে বলে না যে হিন্দু মুসলমান ভাগ করে দাও, বলে তো ও হিন্দু ও মুসলমান। আমি জানি ওরা সুতিতে কি দাঙ্গা করেছে, সুতিতে দাঙ্গা করেছে, বেলডাঙায় দাঙ্গা করেছে। দাঙ্গাবাদ বিজেপিকে মুর্শিদাবাদের মাটিতে কোমর দিন, কোমর দিন, কোমর দিন, শপথ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় 93 সালে যে পতাকাটা তৈরি করেছিলেন, দেখুন পতাকায় লিখে দিয়েছেন টিএমসি। টি ফর টেম্পল, টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক, মস্ক মানে মসজিদ, সি ফর চার্চ, চার্চ মানে গির্জা, তৃণমূল মানে হিন্দু